আসসালামু আলাইকুম। এসএস পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বিপিএল এর 11তম আসরকে সামনে রেখে আমাদের প্রতিদিনের ধারাবাহিক প্রতিবেদন থাকবে প্রত্যেকটা টিম নিয়ে। আজকের প্রতিবেদন হবে সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে। সিলেট স্ট্রাইকার্স বরাবরই খুব ভালো টিম গঠন করে থাকে। যদিও তাদের আইকন প্লেয়ার মাশরাফি মর্তুজা এবার সিলেট স্ট্রাইকার্স এ খেলতে পারবেন না এবং মেন্টর হিসেবেও তিনি থাকতে পারবেন না। তারা মাশরাফি মর্তুজার উপরে ডিপেন্ড করে তারা আসলে টিমটা গঠন করেছিল। এখন তাদের কম্বিনেশনে বলেন আর চিন্তা ভাবনায় বলেন সব জায়গায় একটা পরিবর্তন আনতে হবে। সেক্ষেত্রে হয়তো প্রবাবলি সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন বিস্ফোরক ওপেনিং ব্যাটসম্যান রনি তালুকদার তিনি আসলে ব্যাড লাক। তিনি আসলে ন্যাশনাল টিমে খুব বেশি সুযোগ পান না। তিনি ডিজার্ভ করেন, কিন্তু তিনি খুব বেশি সুযোগ কখনো পাননি ন্যাশনাল টিমে। যাই হোক, আজকে আমরা আলোচনা করব সিলেট স্ট্রাইকার্স নিয়ে। যদি আমরা এক নজরে দেখে নিই সিলেট স্ট্রাইকার্স এর স্কোয়াডে কারা কারা থাকছেন, তাদের শক্তিমত্তা এবার কি। প্রথমে আসি জাকির আলী অনেকের কথা। নিঃসন্দেহে জাকির আলী অনেকের উপর ফোকাসটা থাকবে এবার বিপিএল এর সবচেয়ে বেশি। সাথে আছেন তানজিম হাসান সাকিব, জাকির হাসান ওপেনিং ব্যাটসম্যান, রনি তালুকদার, মাসুম মর্তুজা, আলামিন হোসেন, আরাফাত সামি, সামিউল্লাহ শেনওয়ারি, রাকিন কর্নওয়াল, রুয়েল মিয়া, আরিফুল হক, নেহাতুজ্জামান, নাহিদুল ইসলাম, রিচ টপলি, পল স্টার্লিং এবং জর্জ মানসি। এই হচ্ছে সিলেট স্ট্রাইকার্স এর ফুল স্কোয়াড। এখন সিলেট স্ট্রাইকার্স এর আমরা বিদেশি রিক্রুট যারা আছে তাদের মধ্যেও অবাক হওয়ার কিছু থাকবে না যদি তারা নতুন কাউকে আসলে যুক্ত করে। ডেফিনেটলি ভাবে তারা করবে, যেহেতু প্রত্যেকটা টিমই গঠন করতেছেন সেভাবে। যদি সিলেট স্ট্রাইকার্স এর ব্যাটিং শক্তি আমরা হিসাব করে থাকি, জাকির আলী অনেক, জাকির হাসান, রনি তালুকদার, তারপর রাকিন কর্নওয়াল ওয়েস্ট ইন্ডিয়ান, সামিউল্লাহ শেনওয়ারি আফগানিস্তান, আরিফুল হক, পল স্টার্লিং, জর্জ মানসি, এরাই থাকবেন এই সিলেট স্ট্রাইকার্স এর ব্যাটিং স্তম্ভ। এবং যদি তাদের একটু বোলিং লাইনটা আমরা হিসাব করে থাকি, নিঃসন্দেহে তানজিম হাসান সাকিব থাকবেন বোলিং লাইন আপের মেন ফোকাস, তার উপরেই থাকবে। এবং সেই সাথে আলামিন হোসেন, আরাফাত সামি, রাকিন কর্নওয়াল তিনিও হাত ঘুরাতে পারেন, ভালো স্পিন করতে পারেন। সেই সাথে সামিউল্লাহ শেনওয়ারি আছেন অলরাউন্ডার, এবং রুয়েল মিয়া, নেহাতুজ্জামান, নাহিদুল ইসলাম, রিচ টপলি। দেখেন তাদের ব্যাটিং এবং বোলিং যদি আমরা হিসেব করে থাকি একদম একটা ব্যালেন্স টিম তারা গঠন করেছে। সো শুধু যে তারা ব্যাটসম্যান দের দিকে তাকিয়েছে বিষয়টা এরকম না, তাদের ফিল্ড ডিপার্টমেন্ট খুবই শক্তিশালী এবং তাদের স্পিন ডিপার্টমেন্ট বেশি শক্তিশালী সিলেট স্ট্রাইকার্স। সো নিঃসন্দেহে সিলেট স্ট্রাইকার্স চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা টিম গঠন করেছে এবং নিঃসন্দেহে তারা চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা দল গঠন করেছে। সো গতবার মাশরাফি মর্তুজাকে কেন্দ্র করে সিলেট অনেক স্বপ্ন দেখেছিল। আমরা সিলেটের যে ওনার আছে তিনি বারবার বলতেছিলেন মাশরাফি যদি নাও খেলতে পারে, তিনি টিমের সাথে থাকলে আমরা এর চাইতে বেশি কিছু চাই না, তিনি টিমের সাথে থাকলেই হবে। এবার তারা ডেফিনেটলি ভাবে সেটা মিস করবে মাশরাফি মর্তুজাকে, এবং সিলেট স্ট্রাইকার্স মিস করবে মাশরাফির ক্যাপ্টেন্সি। তারপরেও আমরা যারা খেলাটা ভালোবাসি, যারা আমরা ক্রিকেট ভালোবাসি, যারা আমরা বিপিএল দেখবো এবং এই সিলেট স্ট্রাইকার্স এর খেলা আমরা যারা দেখবো তারা অবশ্যই সিলেট সাপোর্ট করবো এবারের বিপিএল এ। সিলেট হোক সিলেটবাসীর একটা স্বপ্ন। সিলেটের চা বাগানের জন্য এই টিমটা খুবই জনপ্রিয়, এবং সিলেটের প্রত্যেকটা মানুষ চায় সিলেট স্ট্রাইকার যেন ভালো ফলাফল বয়ে আনতে পারে। সো সেই সিলেট যেন ভালো করতে পারে এবারে বিপিএল, এবং সিলেট যেন ফাইনাল পর্যন্ত যেতে পারে, অথবা সিলেট যেন এবার বিপিএল অন্তত পক্ষে ঘরের ট্রফি নিয়ে ফিরতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিলেট স্ট্রাইকার্সের সাথে থাকবেন।